السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين وأصحابه المكرمين المعظمين إلى يوم الدين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকে সংক্ষিপ্ত ওলামা সম্মেলনে প্রধান অতিথি আওলাদে রাসূল হযরত মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি হাফিজাহুল্লাহ মঞ্চে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী জুমজল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লাহ হযরত মাওলানা হারুন মাদানী সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম এবং মজলিসে সম্মানিত উপস্থিতি। আসলে ওলামায়ে কেরামদের নিয়ে বসা এটা খুব কমই হয়। আমরা বহুবার চেষ্টাও করেছি, কিন্তু আসলে ওলামায়ে কেরামদের কাছ থেকে তেমন একটা সাড়া পাওয়া যায়। উচিত আমাদের প্রতি মাসে অথবা 3 মাস অন্তর অন্তর এক জায়গায় বসে পরামর্শ করা। কিন্তু আমি বুঝতে পারি না আলেম ওলামা যারা হয়ে যায় এরপরে তারা আর কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে করে। এজন্য কয়েকবার চেষ্টা করেও ওলামায়ে কেরামদেরকে এরকম নিয়মিত একত্রিত করা এরকম কবি উঠতে পারিনি। সম্মানিত ওলামায়ে কেরাম, কোরআনে পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন যা তারা জানত। এলিম এমন একটা জিনিস যেটা যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কাউকে না দেন তাইলে চেষ্টা করেও ওই এলিম হাসিল করা যায়। কত বড় বড় বিজ্ঞানী হওয়া যায়, বড় বড় শিক্ষিত হওয়া যায়, কিন্তু সঠিক এলিম কোনটা, ওই এলিম একমাত্র আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটি হল সঠিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এলিম লাভ করেছেন, ওয়াহীর এলিম, সেটি হল সঠিক এলিম। এবং ওই ওয়াহীর এলিম যারা লাভ করতে পেরেছে, ওই জ্ঞান যারা লাভ করতে পেরেছে, আল্লাহর নবী বলেন, হাদিসের ভিতরে ইরশাদ করেন, সে যেন আমার আখাযাহু আখাযা বিহাফযিন ওয়াফিক, সবচেয়ে উত্তম জিনিস এবং সবচেয়ে সেরা জিনিস সে লাভ করে ফেলল, যে ওহীর এলেমটা লাভ করতে পেরেছে। আর এই ওহীর এলেম দ্বারাই কোরআন এবং হাদিস, কোরআন শরীফ ওহীর মাতলু, হাদিস ওহীর গায়রে মাতলু, আল্লাহর পক্ষ থেকে যে এলেম নবীর উপর আসছে ওইটি হল সঠিক এলেম। আলহামদুলিল্লাহ, আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করি ওই ওহীর এলেম আমরা হাসিল করার জন্য চেষ্টা করি, এবং যাকে আল্লাহ তারা যতটুকু দান করেন অতটুকু এলেম আমরা ওখান থেকে লাভ করি। সবচেয়ে বড় জিনিস হলো এটা যে
ওলামায়ে কেরামদের ভিতরে এখন সবচেয়ে যে জিনিসটা বেশি অভাব সেটা হলো ওই এলেম অনুযায়ী আমল করা। আমরা মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার পড়ায় সমস্ত আলিমুল আমাদেরকে অনেক সময় দেখি যে সাধারণ মানুষের ভিতর দ্বীনি চেতনা যতটুকু আছে ওলামায়ে কেরামদের ভিতরে অতটুকু পাওয়া যায়। এমনকি শরীয়তের উপর আমল করার ব্যাপারে সাধারণ ধর্মীয় মানুষগুলো যতটা আগ্রহী, ওলামায়ে কেরামদের ভিতরে অতটা আগ্রহী দেখায়। মসজিদ আযান হইতেছে, তাহলে মানুষ অথচ দেখা যায় সে দোকানের সামনে বসে আছে, তার ভিতরে এই অনুভূতি নাই। অত তার দিন দিয়ে যাওয়ার সময় একজন সাধারণ মানুষও তাকে ডেকে যায় যে আযান দিছে, নামাজ পড়তেছে। এই কাজটা তো করার দরকার ছিল ওলামায়ে কেরাম। আমরা যতক্ষণ পর্যন্ত শরীর এলেম, ওয়াহির এলেমের উপরে অন্তর থেকে আমলের ভিতরে আমরা না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, সাহায্য এগুলো আমাদের প্রতি আসবে। এজন্য আমি যে জিনিসটা ওলামায়ে কেরামদেরকে তানবীহ করবো সেটা হলো যে আমরা যা এলেম হাসিল করতেছি ওটার পরে আমল করা, গুরুত্বের সাথে আমল করা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মিনহাজুল আবদিল বিদাবের একটা হাদিস নকল করেছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া ইবনে মাসউদ ইন ইউদফা আন উমরিক ফাসায়াতি আলাইকা জামানুন কাসীরুল খুতাবাউ ওয়া কালীলুল উলামাউ আল হাওয়া ফীহি কায়দুল ইলম কাসীরুল শুওয়াল ওয়া কালীলুল মুআতুব আল হাওয়া ফীহি কায়দুল ইলম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আমাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ? হুজুর তখন জবাবে বলে, ইদা উমিতাতিস সালাত ওয়া কুবিলাতির রাশাদ ওয়া ইউবাউ দ্বীনু বিআরাদিন ইয়াসীর মিনাদ দুনিয়া ফান্নাজা ওয়াইহাকা সুম্মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এমন একটা যুগ আসবে যখন বক্তার সংখ্যা বেড়ে যাবে কিন্তু আলেমের সংখ্যা কমে যাবে। চাওয়ার মতো লোক বেড়ে যাবে কিন্তু দেওয়ার মতো লোক কমে যাবে। আল হাওয়া ফীহি কায়দুল ইলম। এলেম তলব করবে, এলেম শিক্ষা করবে নিজের নফসানি গরজে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ? ওটা কখন আসবে? হুজুর জবাবে বলে, ইদা উমিতাতিস সালাত আই উহিলাতিস সালাত। যখন তাদের ভিতরে নামাজের গুরুত্ব থাকবে। এই নামাজের দিক দিয়ে আমি ইঙ্গিত দিতে চেয়েছিলাম। আজকে ওলামায়ে কেরামদের ভিতরে নামাজের এই গুরুত্বটা কেন এরকম কমে গেছে, নামাজের ব্যাপারে কেন গুরুত্ব নাই, এই জিনিসটা আল্লাহ নবী উল্লেখ করেছেন হাদিসের ভিতরে, ইদা উমিতাতিস সালাত, যখন নামাজের গুরুত্ব থাকবে। ওয়া কুবিলাতির রাশাদ, ঘুষের বাজার গরম হয়ে যাবে, ঘুষ চলতে থাকবে। ওয়া ইউবাউ দ্বীনু বিআরাদিন ইয়াসীর মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য লোভে পড়ে নিজের দ্বীন ঈমানকে বিক্রি করে। যেটা আমরা দেখেছি এই বিগত কয়েক বছর ধরে দেখেছি, ওলামায়ে কেরামদের ভূমিকা। ওয়া ইউবাউ দ্বীনু বিআরাদিন ইয়াসীর মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থে লোভে নিজের দিন, নিজের ঈমান পর্যন্ত, ওই খবর পর্যন্ত তাদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসব সম্পর্কে একটু সতর্ক থাকার তৌফিক আমাদেরকে ইনায়াত করুন।
দিনের উপরে যেটুকু আমরা যেগুলো দিয়ে ওয়াজ করি ওগুলোর উপরে একটু গুরুত্বের সাথে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।